এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমার লন্ডনের প্রথম দিনের সেকেন্ড পার্ট নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। লন্ডনের আগের ভিডিওটায় আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আজকে ভীষণ রোদ উঠেছে, তো এক বোতল জল নেওয়ার জন্য আমরা চলে এসেছি সেন্সবেরিতে। জলের মতো আরাম আর কোনো কিছুতে নেই। তো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সব ফেল জলের কাছে, তো আমি ঠান্ডা জল নিয়ে নিলাম। একদম খেয়ে ভীষণ শান্তি পেলাম। এত শান্তি আপনারা বুঝতে পারবেন না, এই গরমের মধ্যে জলের থেকে শান্তি আর কিছুতে নেই। তবে ওইটুকু বোতলে জল নিলাম, তাই আমাদের বোতলটার দাম নিল 2 পাউন্ড, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 250 টাকার মতো হবে। এখানে কিন্তু যেখানে সেখানে জল ভরে নেওয়া যায় না, খালি বোতল ভরা যায় না। তো আমরা এখন এসে গেছি ট্রাফালগার স্কোয়ারে। এই ট্রাফালগার স্কোয়ারে অনেক মানুষ কিন্তু রোজ এসে ভিড় করে। এটি হলো মধ্য লন্ডনের একটি বিখ্যাত পাবলিক প্লাজা, যা 1805 সালে ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীর বিজয়ের স্মরণে নির্মিত। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে নেলসন কলাম স্তম্ভ এবং 4টি প্রতীকী ব্রোঞ্জের সিংহ। আমরা ভেবেছিলাম এই সুন্দর জায়গাটায় কিছুক্ষণ সময় কাটাবো, কিন্তু আজ যা রোদ উঠেছে সেই ইচ্ছাটা আর পূরণ করা হলো না। এটা হচ্ছে লন্ডনের ট্রাফালগার স্কোয়ার। এখানে কিন্তু সবাই বসতে আসে আর ভীষণ সুন্দর জায়গাটা। আজ যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে, তো এখানটা মানুষজনের খুব একটা ভিড় নেই, তবে সাইডে সাইডে সবাই কিন্তু সবাই বসে আছে, সময় কাটাচ্ছে। আর এখানে এই যে ফোয়ারাটা হচ্ছে সেটাই কিন্তু দেখার জন্য বেশি মানুষ আছে। চারপাশটা ভীষণ সুন্দর, আপনাদের চারপাশের দৃশ্যটা দেখাচ্ছি শুধু, আপনারা শুধু এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কতটা সুন্দর। তো ভাবলাম একটু সামান্য ঘুরেই আমরা বেরিয়ে পড়ব অন্য একটা জায়গা দেখার উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখলাম এখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে। তো সেটা আর দেখার সাহস পেলাম না, কারণ একদমই কোনো সেট ছিল না, মানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হতো আর কি। এই দেখুন এখানে আছে সিংহ মামা। তো মাম্মাকে আমি সিংহ মামা দেখাতে নিয়ে এসেছিলাম। তো আপনাদের এখানে কি বিশাল বড় একটা সিংহের মূর্তি, ভীষণ সুন্দর লাগছে। আর বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা জায়গা। তো যেতে যেতে দেখলাম এইখানে দাঁড়িয়ে রয়েছে একটা রিক্সা, যেটাকে লন্ডনে বলা হয় পেডিক্যাবস। এত সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এটা তো জানেন ডাবল ডেকার বাস। তো লন্ডন আইতে আমরা কিভাবে আসলাম, কত খরচা পড়ছে আমাদের তিনজনের, কত পাউন্ড লাগছে টোটাল, আপনাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করে নেব। তো আমরা এখন এসে গেছি লন্ডন আইয়ের ঠিক সামনে। তো আমরা এখন ক্রস করছি থেমস রিভার। আর এই ব্রিজটাকে শুধু দেখুন, কি অপূর্ব সুন্দর দেখতে। তার সাথে থেমস রিভারের সৌন্দর্য আর চারিদিকের ভিউটা, সে যে কি সুন্দর সেটা আর আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলুন আমিও দেখি, আপনারাও দেখুন এত সুন্দর একটা ভিউ। ভীষণ সুন্দর জায়গাটা, পেছনে বুঝতে পারছেন এটা তো লন্ডন আই। কিছুক্ষণ পরে আমরা উঠবো, আমাদের 4:30টার সময় আছে, মানে আমরা উঠবো ওখানে। তো উপর থেকে দেখাবো আপনাদের কেমন লাগছে লন্ডনটা। আর ভীষণ সুন্দর চারপাশের দৃশ্য দেখার মতো। আর প্রচণ্ড রোদ উঠেছে বলে আমি তাকাতে পারছি না ঠিক করে, তবে এগুলো তো আপনাদের দেখাতে হবে, কারণ সবসময় তো লন্ডন আসা হয় না আমাদের। তো চলুন এইবারে লন্ডন আইয়ের একদম কাছে পৌঁছে যাই, কারণ এইখানে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর লন্ডন আইয়ের পাশে দেখলাম খুব সুন্দর মেলা বসেছে। তো চলুন সামনে গিয়ে দেখি যে কি দেখার রয়েছে ওখানে। Ladies and gentlemen, you are a really nice crowd. I am gonna give you even more today. Everybody! Dance! Music! Everybody! Dance! Everybody! Dance! Everybody happy! Everybody happy! Dance! Do you know why I'm gonna give you the money? It's because you. তো লন্ডনের এই স্ট্রিট পারফরমেন্স আমরা তো ভীষণ এনজয় করলাম। আশা করছি আমাদের সাথে আপনারাও খুব এনজয় করেছেন। এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু কিছু একটা সেজেছেন আর মানুষজন ওনার সাথে ছবি তুলছে। আপনারা যখন ব্যাংক হলিডে বা এমনি কোনো কারণেই লন্ডনে ঘুরতে আসবেন, একটা মুহূর্তের জন্যও কিন্তু আপনাদের একঘেয়েমি লাগবে না। আসলে সমস্ত জায়গা জুড়েই রয়েছে স্ট্রিট পারফরমেন্স, তো এগুলো দেখতে দেখতেই কিন্তু অনেকটা সময় কেটে যায়।
এখন আমরা এসে গেছি ঠিক লন্ডন আইয়ের সামনে। তো প্রচুর পরিমাণে লাইন পড়েছে, তো আমরাও দাঁড়িয়ে পড়ি লাইনে। তো দেখতে পাচ্ছেন এখানে কতটা পরিমাণে লাইন পড়েছে, সেই মন্দিরগুলোর মতো এইখান থেকে গেছে, ওইখান থেকে ঘুরেছে, মানে 3টে থাক ঘুরে তবে আমরা গিয়ে পৌঁছাবো আমাদের গন্তব্যে। তো লন্ডন আইতে আমাদের 3 জনের লেগেছে 100 পাউন্ড। এটা যদি আপনারা আগে থেকে বুকিং করেন তাহলে কিন্তু আপনাদের একটু কম পড়বে। যেহেতু লন্ডনে আসার পরে আমরা বুকিং করেছি তার জন্য একটু বেশিই পড়েছে আমাদের। এতটা পরিমাণে আজকে ভিড় হয়েছে, আমাদের লাইন দিয়ে উঠতে উঠতে 8 ঘন্টা লেগে যাচ্ছে। তো চলুন, প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এখন আমরা উঠে পড়েছি লন্ডন আইতে। লন্ডন আই হলো থেমস রিভারের দক্ষিণ তীরে অবস্থিত একটা বিশাল 135 মিটার উঁচু ক্যান্টিলিভার পর্যবেক্ষণ চাকা। যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় টিকিট প্রবেশযোগ্য আকর্ষণ হিসাবে এটি শহরের আকাশরেখার 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্যসহ একটি আরামদায়ক 30 মিনিটের ঘূর্ণনের সুযোগ দেয়। কতটা নিচে আর মানুষগুলোকে কতটা ছোট ছোট দেখাচ্ছে। আর এই লন্ডন আই থেকে কিন্তু আপনারা সমস্ত লন্ডন সিটিটা একদম দেখতে পারবেন। ভীষণ সুন্দর লাগছে উপর থেকে দৃশ্যটা। তো লন্ডন আইতে প্রবেশ মূল্য হিসাবে মাম্মার জন্য কিন্তু সম্পূর্ণ টাকাই আমাদের দিতে হয়েছে, যেহেতু মাম্মার এখন 5 বছর বয়সের উপরে হয়ে গেছে। এখন সব জায়গাতেই মাম্মার জন্য সম্পূর্ণ টিকিট মূল্য দিতে হয় আমাদের। তো আমাদের 3 জনের টোটাল লেগেছে 100 পাউন্ড। সেটা তো আপনাদের আগেই বলেছি, এটা ইন্ডিয়ান মানিতে প্রায় 13,000 টাকার কাছাকাছি হবে। মানুষজনকে একেবারে লিলিপুটের মতো দেখতে লাগছে এখান থেকে। আর এই একদম টপের থেকে চারিদিকের দৃশ্যটা যে কি অপূর্ব সুন্দর লাগছে, আমি তো একদম মুগ্ধ হয়ে দেখছিলাম। তো অনেকক্ষণ সময় লন্ডন আইতে কাটালাম আমরা।
তো এখন আস্তে আস্তে আমাদের নিচের দিকে নামিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের সাথে লন্ডন আই থেকে নেমে আবার দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আমি খুব তাড়াতাড়ি ফিরবো আপনাদের সাথে আবার দেখা করতে। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।